রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য চলে এলো বড় খবর। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওতে আপনাদের জানাবো 2000 থেকে 5000 টাকা কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, কোন জেলায় আগে টাকা ঢুকবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পটা কবে ঢুকতে চলেছে এবং কত টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এর সঙ্গে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে চেক করবেন যে আপনার কোন পর্যায়ে আছে, আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাই কিন্তু জানাবো এই ভিডিওর মধ্যে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। টাকা কবে আসবে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার সাধারণত রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে থেকে জানুয়ারি মাসের মধ্যে দেওয়া শুরু করে। বিগত বছরের রেকর্ডগুলি ঘাটলে যা দেখা যায়, গত বছর ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ে টাকা দেওয়া শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে 2025 ও 26 রবি মৌসুমের জন্য উপভোক্তা তালিকা যাচাইয়ের কাজ শেষের পর্যায়ে। আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখের পর যে কোনো দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আপনার চিন্তা করার কিছু নেই। আপনাদের ডিসেম্বর মাসে যেহেতু টাকা ঢুকেনি, জানুয়ারি মাসের 7 তারিখের পর থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত থাকবে সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। অনেকে জানতে চেয়েছে যে কত টাকা পাবেন। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা রবি মৌসুমে সর্বোচ্চ 5,000 টাকা পাবেন, বছরে মোট 10,000 টাকা। যাদের জমির পরিমাণ কম তারা জমির পরিমাণ অনুসারে নিম্নতম 2,000 টাকা পাবেন, বছরে মোট 4,000 টাকা পাবেন। আপনারা যাদের 1 একরের বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা, যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে 4,000 টাকা পান। এই টাকা দুটো কিস্তির মাধ্যমে আপনারা পান, একটা রবি মৌসুম এবং একটা খরিফ মৌসুম। এবার যেহেতু রবি মৌসুম চলছে আপনার রবি মৌসুমে 5,000 টাকা এবং 2,000 টাকাই পাবেন। এবার আসে জেলাভিত্তিক খবরের বিষয়ে। রাজ্য সরকারের নিয়ম অনুসারে কোনো নির্দিষ্ট জেলাকে আলাদা করে অগ্রাধিকার দেওয়া হয় না, তবে যে সমস্ত জেলায় ভেরিফিকেশন বা স্ট্যাটাস আপডেট দ্রুত সম্পন্ন হয় সেই জেলার কৃষকরা আগে মেসেজ পেতে শুরু করে। রাজ্যের কোনো জেলাকে কিন্তু আগে টাকা দেওয়া হয় না। যেসব জেলাতে আগে ভেরিফিকেশন বা স্ট্যাটাস আপডেট সম্পূর্ণ হয় সেই সব জেলা থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেসটা শুরু হয়, কারণ তাদের অলরেডি আগে থেকেই কমপ্লিট করা থাকে কাজ, তার জন্য সেই সব জেলাতে কিন্তু আগে থেকে টাকা দেওয়া হয়। সাধারণত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় যেমন পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি এবং উত্তরবঙ্গের কোচবিহার বা জলপাইগুড়ি টাকা ছাড়ার প্রক্রিয়া খুব দ্রুত হয়। তবে মনে রাখবেন টাকা দেওয়া শুরু হলেই কয়েকদিনের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ধাপে ধাপে টাকা পেয়ে যায়। আপনার চিন্তা করার কিছু নেই। প্রত্যেকটি জেলাতে কিন্তু টাকা দেওয়া হয়। যেসব জেলাতে আগে কাজ সম্পূর্ণ হয় সেই সব জেলাতে কিন্তু আগে টাকা দেওয়া হয়, মানে তাদের পেমেন্টটা কিন্তু খুব ফাস্ট হয়। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখুন। যদি স্ট্যাটাসে এডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে বুঝে নেবেন আপনার টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। এবং যাদের এডিএ অপশান আসেনি বা অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসেনি, যাদের ডিলেটেড ফরম্যাট আছে তাদের কিন্তু এবার টাকা ঢুকবে না। এখন তো আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাই এবার আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা গুগলে চলে যাবো। গুগলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলেই প্রথমেই কিন্তু কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট শো করবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। এরপর আমরা 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করব। এরপর আমরা দেখে নেব কিসের মাধ্যমে আমরা চেক করব। সেখানে অপশান আছে সে কিসের মাধ্যমে চেক করব, সে ক্লিক করলে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আমরা যেটার মাধ্যমে চেক করব সেইটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি এখানে ভোটার কার্ড সিলেক্ট করতে ভোটার কার্ডের আইডি নাম্বার দিতে হবে, এখানে যদি মোবাইল নাম্বার দিতে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে দেখেন আইডি কার্ড নাম্বার চাইছে, যেহেতু আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম তো এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দিলে কী কী সুবিধা পাওয়া যাবে, কৃষক বন্ধু পোর্টালে যদি আপনার ফ্যামিলির যদি যতজনের নাম থাকবে সবারই কিন্তু এখানে শো করবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো, তাদের এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিয়েছি। আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার এখানে আই অ্যাম নট রোবট আছে, আই অ্যাম নট রোবটে ক্লিক করব। এরপর সার্চ অপশন আছে, দেখেন সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখেন একে আইডি, কেবি আইডি, ভোটার আইডি, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম এবং ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, জমির পরিমাণ কতটুকু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং স্ট্যাটাস দেখেন এখানে অ্যাপ্রুভ আছে। এখানে যদি অ্যাপ্রুভে যাতে এডি অ্যাপ্রুভ আছে তাও কিন্তু আপনার টাকা ঢুকবে। যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারপরে দেখেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড আছে, মানে এই পরিবারে কিন্তু বা এই 3টে পরিবারে কিন্তু টাকা খুব শিগগির ঢুকতে শুরু করে দিয়েছে। প্রথমে আপনাদের বলেছিলাম যে এখানে 3টে শো করছে। 3টে শো করার কারণ হচ্ছে আমি যেহেতু মোবাইল নাম্বারটাতে চেক করেছি তার জন্য 3 জনেরই নাম শো করছে। এখানে 3 জনের কিন্তু অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসছে, মানে খুব শিগগিরই 7 তারিখের পর থেকেই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং যাদের এখানে
অ্যাপ্রুভের জায়গাতে ডিলেটেড ফার্মার আসবে, তাদের কিন্তু টাকা ঢুকবে না। তাদেরকে অবশ্যই এখানে আধার নাম্বার এখানে থাকবে না এবং কেবিআইডি থাকবে না। অবশ্যই কৃষি অফিসে গিয়ে অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করলেই কিন্তু তারপরেই কিন্তু আপনাদের সেই টাকাটা ঢুকবে। সরকার থেকে অফিসিয়াল তারিখ ঘোষণা করলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার জেলার নাম নিচে কমেন্টে জানান, যাতে আপনার জেলার আপডেট আমি দিতে পারি। ধন্যবাদ।